এই যে কতগুলা দেখো না, মনে হয় যেন গরু জবাই করছি আমি। আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ, আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ। দেখো আমার চোখের পানি চলে এসেছে। দেখো ওরা সব আমার মেহমান, ধরো পাগল হয়ে গেছে ওরা। এই যে খাবার, এখানে আমি খাবার দিছি ওদের জন্য। ওরা প্রতিদিন সকালে এসে আমার জন্য চিৎকার করে। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু শুই ফজরের কোরআন শরীফ পড়ে, কিন্তু ওরা আমাকে এতভাবে ডাকে, খালি মনে হয় যেন ওরা মা মা করে ডাকে আমাকে। আমার তো ছেলেমেয়েরা সব বাইরে থাকে, তো আমার ভীষণ ভালো লাগে ওদেরকে। আমার মনে হয় ওরা আমার বন্ধু, ওরা আমার সব কিছু, ওরা আমার কষ্টের সাথী, ওরা আমার সাথী। এই যে আমি কখনো বিরক্ত হই না ওরা। দেখেন এই যে দর্শক ভিউয়ার্স বন্ধুরা, দেখেন কি পরিমাণ পাখি, দাঁড় কাক, পাতি কাক, সবাই দেখেন কি পরিমাণ। আমি শুধু এখানে মাংসের ইয়েগুলো দিয়েছি। এই যে দেখেন, এই যে আমার হাতের উপর থেকে ওরা নিয়ে যায়। এটা আমার পাকের ঘরের পিছনে বারান্দা। আমি এই ঝুড়িটা ওদের জন্য বেঁধে রেখেছি। আমি আমার কাজের লোকদেরকেও বলে দিছি যে আমি যদি বাসায় না থাকি তোমরা কিছু একটা ওদের দিয়ে দিবা। কিছু না থাকলে আমার পটে বিস্কুট আছে, মুড়ি আছে, পাতিলে ভাত আছে, তরকারি আছে, সব ওদেরকে দিয়ে দিবা। ওদের দোয়ায় হয়তো আল্লাহ আমাকে রোগ মুক্ত রাখছে, আমার বাচ্চাদেরকে বিদেশে নিরাপদে রাখছে, হেফাজতে রাখছে। সবাইকে ইনশাল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। দেখুন ওরা কোনো ভয় পাচ্ছে না আমাকে। আমি মোবাইল করছি, ওরা চুপ করে বসে আছে। দেখেন বিলকিস, দেখো ওই যে ওইখানে দেখছো লাইন ধরছে যে, হ্যাঁ হ্যাঁ দেখুন ওরা এই যে ওই পাশের বিল্ডিংয়ের ছাদের উপরে কিভাবে লাইন ধরে বসে আছে। আমি সরে যাব, তারপর তারা আসবে। একজনে গিয়ে সবগুলাকে ডেকে নিয়ে আসে। আমার ভীষণ ভালো লাগতেছে যে আল্লাহ তাআলার অশেষ রহমত। ওরা আমার দাওয়াত কবুল করছে, ওরা আমার কাছে ছুটে আসছে। এই যে বোবা বোবা পাখি, ওরা ঠিকই, ওরা সবই বুঝে, সবই জানে। অনেককে ওরা ভয় পায়, অনেকের কাছে আসতে ওরা অনেক ভয় পায়। সবার কাছে ওরা সহজে যায়ও না, যাদের উপর আল্লাহর রহমত আছে তাদের কাছেই যায়। তো দেখেন ওরা সবাই ওয়েট করতেছে, যেই আমি ফোনটা নিয়ে সরে যাব ওরা এখানে এসে খাবে। সো আমি হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আমি আর ওদেরকে ডিস্টার্ব না করি, ও খাবারের জন্য উৎসুক দৃষ্টিতে বসে আছে। সো আমি সরে যাই। ভিউয়ার্স বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এভাবে যেন মানুষেরও পারবো না অতটা, কিন্তু যেটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে আমি যেন ওভাবে মানুষেরও সেবা করে যেতে পারি। সো সবাই আপনারা ভালো থাকবেন, হেফাজতে থাকবেন, নিরাপদে দেখবেন। চতুর্দিকে দেশে অনেক বন্যা, মানুষ অনেক হাহাকার করছে, ওদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে পানিবন্দী অবস্থায় না রাখে, ওদেরকে ভালো থাকার যেন তৌফিক দান করে। আমরা যেমন ভালো আছি ওরাও যেন ভালো থাকে, আমিন। এই যে দেখেন আমি যে বারান্দা থেকে একটু পাকের ঘরের দরজায় আসছি, দেখেন ওরা সব
আমার গ্রিলের মধ্যে কী অবস্থা, শুধু আজকে যে তা না, আমি সকালে নাস্তা বা চা বানানোর জন্য দরজাটা খুলবো, ফজরের নামাজ কোরআন শরীফ পড়ে এসে সরি, তো তখনই দেখা যায় যে ওরা অস্থির অবস্থায় চেয়ে আছে। আমি মানে চুলাটা ধরলে ওরা বুঝতে পারে। তো আমার অনেক ভালো লাগে যে আল্লাহ তাআলা ওদেরকে আমার মেহমান করে পাঠিয়ে দিয়েছে। ওরা আমার মেহমান, আমার তো বাচ্চারা আমার কাছে নাই, তো ওরাই আমার মেহমান, আর এরাই প্রকৃত মেহমান। আপনি একজন মানুষকে খাওয়ান, সে হয়তো বাইরে গিয়ে বলবে আসলে দাওয়াত করছে খাইছি, কিন্তু খাবারটা তো মজা হয়নি, মাংসটা কেমন যেন হয়ে গেছে, পোলাওগুলো কেমন যেন চাউল চাউল আছে, তারপর পায়েসটাতে মনে হয় দুধ দেয় নেই, তারপর চা যে দিছে চায়ের মধ্যে তেমন চা পাতা পড়ে নেই। সো এই যে সমালোচনা, কিন্তু এরা বোবা, এরা কোনো সমালোচনা করে না। হ্যাঁ ওরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওদেরকে আপনি যাই দিবেন ওরা তাতেই খুশি, কারণ অনেক জায়গায় ওরা তো পায় না খাবার, ওদেরকে কেউ দেয় না, আর মনে করে যে কাক তো কাকই, তো পাথর ছুঁড়ে আরও দৌড়ে ওদেরকে মানে ভাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সো সবসময় বোবা, পশু প্রাণীকে যেটুকু পারেন রাস্তাঘাটে পারেন, ধরেন রাস্তায় একটা কুকুর আপনার সাথে হাঁটছে, সো হয়তো নিচে নামলেন, একটা বিড়াল আপনাকে অনুসরণ করছে, চট করে পাশের দোকান থেকে একটা বন কিনে, ছোট একটা পাউরুটি কিনে, ছোট্ট একটা বিস্কুটের 10 টাকার একটা প্যাকেট কিনে ওদেরকে দেন। ওই মুহূর্তে দেখবেন যে আপনার অনেক বালা মুসিবত দূর হয়ে যাবে। হয়তো কোনো বিপদ আপনার আসতে ছিল সেটা কেটে যাবে, হয়তো আপনার শরীরে কোনো রোগ দেখা দিতে চাইছিল সেটা চলে যাবে। সো এই যে ছোট 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 দানের বিনিময়ে আপনি অনেক বিপদ থেকে উদ্ধার হবেন। আপনি পার্কে হাঁটতে গেলেন বা ডায়াবেটিসের পেশেন্ট হাঁটতে বের হইলেন, আপনি 50 টাকা 100 টাকা ব্যাগের মধ্যে অন্তত রাখবেন, ছোট্ট একটা ব্যাগে, যেখানে আপনার একটা মোবাইল থাকে, বাসার চাবিটা থাকে, তো রাখবেন। পথে পথে যা পান, যাকেই পান, যত গরিব, যে হয়তো অনেকেই আছে সাহস করে তাকিয়ে থাকে কিন্তু কিছু খোঁজে না, তাকে আপনি হয়তো পাশের দোকান থেকে 2টা আলুর চপ কিনে দিলেন, তারপর ওয়ান টাইম ইয়েতে 1 কাপ চা কিনে দিলেন বা 20টা টাকা দিলেন। এই যে প্রতিদিন সন্ধ্যায় আপনি বের হওয়ার সময় আপনি বেশি না 50টা টাকা আপনার ব্যাগে করে প্রতিদিন সন্ধ্যায় আপনি 50 টাকা দান করেন, ওই 50টা টাকা আপনার কিন্তু আপনার 5 কোটি টাকার উপকার হবে। যে রোগটা হয়তো আপনার 5 কোটি টাকা খরচ হইতো, 5 লক্ষ টাকা খরচ হইতো, 50,000 টাকা খরচ হইতো, ওই 20 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অশেষ রহমত দিবে। সো এই ছোট 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 অর্থের বিনিময়ে আপনাকে অনেক বৃহৎ বিপদ থেকে উদ্ধার করবে। আপনার সন্তান কোথাও আছে, তার কোনো বিপদ সামনে এগিয়ে আসতেছে, আপনার এই দানের বিনিময়ে কখন যে আপনার সন্তান বিপদমুক্ত হয়ে গেল, বা আপনার মা, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ বিপদ থেকে উদ্ধার হলো, আপনি নিজেও বুঝতে পারবেন না, আর আপনি তো নিজে হবেনই, কারণ আপনার কাছের মানুষ যখন ভালো থাকবে আপনিও ভালো থাকবেন। এটাই হলো যে নির্মম সত্য যেটা। সো আবারও বলছি, দেখেন আমার মেহমানগুলো কি করছে, এই যে দেখেন আমার মেহমানগুলো, আমি 112টা মুরগি কাটলাম, তারপর ওদের জন্য আমি সবগুলো দিয়ে দিলাম। ওই যে সবগুলো, সরি আমি কি মাংস তো দেইনি, ওই যে যেগুলা মানে সাপোজ ধরেন যে যেগুলা উচ্ছিষ্ট থাকে ওগুলা ওদের জন্য আমি রেখে দিই। এই যে দেখেন কী অবস্থা, মানে আমি কেন ভিডিও নিয়ে সরছি রে, ওরা বিরক্তি, ওরা খাঁচার মধ্যে সেগুলো নিয়ে যাবে, কি পরিমাণ মেহমান দেখেন, শুক্রবারে জুবার ফকিরের মতো বসে আছে। ঠিক আছে, আপনাদের সবাইকে আমি সালাম জানিয়ে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা এই সমস্ত এখন বর্তমানে যে পরিস্থিতি, যে পানিবন্দি, যদি কাউকে পারেন আধা কেজি মুড়ি দিলেন, আধা কেজি চিড়া দিলেন, আধা কেজি চিনি দিয়ে দিলেন, একটু ডাল, একটু আলু,
যা পারেন আপনার সাধ্যে যেটুকু কুলায়, যেটুকু আপনার সাধ্যের ভিতরে আছে সেটুকু দিয়ে আপনি এই পানিবন্দী মানুষদের জন্য উপকার করবেন। সো অনেক কথাই বলে ফেললাম। আমার মেহমানগুলা দেখেন কি করছে, ওরা দেখেন মানে পাগলের মতো করতেছে। সবার বাসায় কিন্তু এভাবে যাবে না। সো এখানটাতে এই বিল্ডিংয়ে আমার এটা 13 তলা, কোথাও যায় না, কিন্তু ওরা শুধু আমাকেই, আমার ভালো লাগে কারণ আমি একা। হ্যাঁ দেখতেছি না তো, দেখো কি পরিমাণ কাক দেখছো। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ওই কিন্তু এদেরকে ডাকে আনছে। আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ। আমার গতকালকে আমার কিছুই ছিল না, তো আমি আমার রান্নার বুয়া বিলকিস আপুর সেও আসে নাই। সো আমার ওই যে ওর বাসায় পানি উঠছিল, আসতে পারে নাই। সো আমার ওই যে কিছু ডাল ছিল, কিছু সবজি ছিল, 4টা ভাত ছিল। মানে আমি পাকের ঘরে আসছি, মানে আমি দরজাটা খুলছি, আমার চেহারাটা দেখছে আর ওরা পাগল হয়ে গেছে। পরে আমি ওই সবজি দিয়ে ডাল দিয়ে 4টা ভাত মেখে দিয়ে দিলাম। ওরা মানে মনে হয় যেন 7-8 জন কিচ্ছু খায় নাই, কোথাও অপেক্ষা করছিল আমি কখন পাকের ঘরে আসব। আবার আমি যদি বেডরুমেও থাকি বা টিভি দেখি, ড্রয়িং রুমে থাকি, তারপরেও এখানে এসে এমনভাবে ডাকাডাকি করবে মনে হয় যেন আমি ওদের জন্য মানে বাধা, আমি ওদের খাওয়াইতে হবে, আমি মনে হয় যেন আমি ওদের কাছে ঋণী। মানে এমনভাবে ওরা আমাকে ডাকে, শুধু আমার মনে হয় যেন নামটা দিতে পারে না। সো আমি একটা জিনিস অনেক লক্ষ্য করছি, আমি যদি মারা যাই অন্তত মানুষ, অবশ্য আমি কখনো কোনো মানুষের মনে আমি কষ্ট দিছি বা কারো বিরুদ্ধে সমালোচনা করছি বা কারো একজনের বিরুদ্ধে একজনকে কথা বলে ঝগড়া লাগিয়ে দিছে, এ ধরনের জিনিস আমার চরিত্রের অভিজ্ঞতায় নাই। কিন্তু তারপরেও বলি যে যদি আমি কবরের আজাব হয়, অন্তত আমি এদের দোয়ায় কিন্তু আমি আজাব থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। ওরা যখন দেখবে যে আমি নাই, কেউ ওদের খাবার দিচ্ছে না, ওরা বুঝতে পারবে আমি নাই। আমি এখন ওদেরকে নিয়েই থাকি বেশিরভাগ সময়। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।